আর এবার যে খবরের দিকে নজর রাখবো, মালদা থেকে শংসাপত্র নেওয়ার জন্য নাকি টাকা তোলা হচ্ছে, এমনই অভিযোগ গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়। আবারও বিতর্কে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের শংসাপত্রের জন্য টাকার দাবি করা হচ্ছে। ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। সমাবর্তন না হওয়ায় ক্ষোভ শিক্ষার্থীদের। তৃণমূলের দাবি, নিয়ম মেনেই ফি আদায় হয়েছে, শিক্ষা ব্যবস্থাকে ব্যবসা বানানো চলছে, এমনই দাবি এবার বিজেপির। চাঞ্চল্যকর অভিযোগ তুলল বিজেপি একদিকে বলছে শিক্ষা ব্যবস্থাকে ব্যবসা বানানো হচ্ছে, অপরদিকে তৃণমূলের দাবি, তারা বলছেন নিয়ম মেনেই ফি আদায় করা হচ্ছে। অনুমোদিত ফি নেওয়া হচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, এমনটাই আবার জানানো হচ্ছে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে। একদিকে যেমনটা আমরা দেখতে পাচ্ছি, আবারও বিতর্ক সৃষ্টি হয়েছে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের শংসাপত্রের জন্য এবার টাকার দাবি। সমাবর্তন না হওয়ায় ক্ষোভ শিক্ষার্থীদের। তৃণমূলের যেটি দাবি করা হচ্ছে নিয়ম মেনেই ফি আদায় চলছে, অপরদিকে বিজেপির দাবি শিক্ষা ব্যবস্থাকে ব্যবসা বানানো হচ্ছে। চাঞ্চল্যকর অভিযোগ এবার বিজেপির পক্ষ থেকে তোলা হয়। এরই মাঝে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তারা বলছেন অনুমোদিত ফি নেওয়া হয়েছে, তার বেশি নেওয়া হয়নি। সেই ভিডিওই কিন্তু চাঞ্চল্যকর ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে। এই মুহূর্তে আরো বিস্তারিত জানবো, সরাসরি রয়েছে প্রতিনিধি রুহুল মালদা থেকে। রুহুল, প্রথমেই জানতে চাইবো যে এই ফি নিয়ে যে ইতিমধ্যে চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে, ভিডিও ভাইরালও হয়েছে, ঠিক কি জানা যাচ্ছে, কত টাকার ফি বেশি নেওয়া হয়েছিল? রুহুল। নিবেদিতা, তোমাকে প্রথমেই জানাবো, মালদার গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় ফের কিন্তু প্রশ্নের মুখে, অর্থাৎ ছাত্রছাত্রীদের পরিষেবা দিতে ব্যাহত তারা। এই নিয়েই কিন্তু সোশ্যাল মাধ্যমে একটি ভিডিও কিছুদিনের মধ্যে ভাইরাল হচ্ছে, যেখানে দেখা যাচ্ছে যে স্নাতকোত্তর ডিগ্রির যে কোর্স, সেই কোর্স কমপ্লিট করার পর যে সার্টিফিকেট পাওয়ার কথা, সেই সার্টিফিকেট এখনো পর্যন্ত ছাত্রছাত্রীদের দেওয়া হচ্ছে না বলে কিন্তু অভিযোগ উঠেছিল। এবং তারপর থেকেই ছাত্রছাত্রীদের কাছে খবর আসে যে বিশ্ববিদ্যালয়ের তরফে প্রফেশনাল সার্টিফিকেট, অর্থাৎ তারা যে স্নাতকোত্তর ডিগ্রি উত্তীর্ণ করেছে তার জন্য প্রফেশনাল সার্টিফিকেট দেওয়া হবে ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গর তরফে। সেই মতো অবস্থায় গতকাল কিন্তু ছাত্রছাত্রীরা আসেন এবং বিভিন্ন জেলা থেকে আসেন, শুধু মালদা জেলা নয়, পার্শ্ববর্তী জেলা উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর থেকেও কিন্তু ছাত্রছাত্রীরা আসেন। এবং তাদের অভিযোগ যে দীর্ঘ প্রায় 100-150 কিলোমিটার পথ অতিবাহিত করার পর ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গতে তারা সকালে আসেন এবং সেখানে যারা দায়িত্ব ছিলেন, যারা আর কি শংসাপত্র দেবেন, তাদের সাথে তারা কথা বলেন। কথা বলার পর তারা তাদেরকে জানান যে 500 টাকা যদি তারা আজকে ফিস জমা করেন, অর্থাৎ প্রফেশনাল সার্টিফিকেট নেওয়ার জন্য, তাহলে তাদেরকে কিন্তু 1 মাস পরে আসতে হবে, সেই প্রফেশনাল সার্টিফিকেট তাদেরকে দেওয়া হবে বলে কিন্তু অভিযোগ। এবং তারপর আরেকটি কথা তাদেরকে বলা হয় যে 1500 টাকাতে জমা করলে পরে, অর্থাৎ ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গর যে কোষাগার রয়েছে, সেই কোষাগারে যদি 1500 টাকা জমা করা হয়, সেই 1500 টাকার বিনিময়ে আজকে অর্থাৎ সন্ধ্যাবেলার দিকে তাদেরকে সেই প্রফেশনাল সার্টিফিকেট অর্থাৎ শংসাপত্র দেওয়া হবে বলে কিন্তু দাবি করেন সেই মহিলারা, যে ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে। সেই মতো অবস্থায় বেশ কিছু ছাত্রছাত্রী তাদের অভিযোগ যে আমরা দক্ষিণ দিনাজপুর জেলা থেকে এসছি এবং তারা 1500 টাকা জমা করেন এবং জমা করার পর তাদেরকে সন্ধ্যা গড়াতেই তাদেরকে বলা হয় যে আজকে শংসাপত্র দেওয়া হবে না। তারপর থেকেই কিন্তু ক্ষোভে ফেটে পড়েন ছাত্রছাত্রীরা, তারা কিন্তু বিক্ষোভ দেখান। গতকাল 17 নম্বর রুম ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গর কন্ট্রোলারের যে বিল্ডিং রয়েছে, সেই বিল্ডিং এর 17 নম্বর রুমে কিন্তু একটি ঝামেলা হয় বলে কিন্তু আমরা সূত্র মারফত জানতে পারি। এবং তারপর থেকে এই যে ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং যা রীতিমতো ভাইরাল হয়েছে। বেশ কিছুদিন আগে ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গর ভাইস কাউন্সিলর, তাকে কিন্তু অপসারিত করা হয়েছিল এবং তার দায়িত্বে নতুন কাউন্সিলর কিন্তু ইতিমধ্যে এসে পৌঁছেছেন। তবে এই যে ছাত্রছাত্রীদের হয়রানি, এই সমস্ত বিষয় নিয়ে মালদা জেলা তৃণমূল ছাত্র পরিষদের যিনি সভাপতি রয়েছেন প্রসূন রায়, তিনি কিন্তু জানান যে ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গে এরকম কোনো নিয়ম কিন্তু নেই। অর্থাৎ ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গের যারা পরিচালনা সমিতির যারা কর্মকর্তারা রয়েছেন, তাদের দ্বারা কিন্তু এই ফিস নির্ধারণ করা হয়। অর্থাৎ একেবারেই কোথাও একটা রাজনৈতিক ব্যাপার থাকছে। পাশাপাশি বিজেপির তরফে কিন্তু বলা হচ্ছে যে ছাত্র থেকে শুরু করে স্বাস্থ্য সবকিছুই কিন্তু রাজ্য সরকার ব্যাহত পরিষেবা প্রদান করতে বলে কিন্তু বিজেপির তরফে অভিযোগ করা হচ্ছে, যাকে ঘিরে রাজনৈতিক চর্চা এতদিন কিন্তু প্রকাশ্যে ছিল বিভিন্ন শহর অঞ্চলে। এবার কিন্তু ছাত্র থেকে শুরু করে শিক্ষা ব্যবস্থাতেও রাজনৈতিক চর্চা ঢুকে পড়লো। নিবেদিতা। রুহুল, জানতে চাইবো এই মুহূর্তে ঠিকই পরিস্থিতি রয়েছে, ছাত্রছাত্রীরা তারা কি এই মুহূর্তে সন্তুষ্ট হয়েছে, তারা কি জানাচ্ছে? রুহুল, দেখো, একেবারেই না, কারণ দীর্ঘ প্রায় 3 বছর স্নাতকোত্তর করার পর তারপরে তাদেরকে কিন্তু ইউনিভার্সিটিতে ভর্তি হতে হয় এবং তারা কিন্তু এমএ, এমএসসি এবং বিভিন্ন স্নাতকোত্তর যে ডিগ্রি কোর্স রয়েছে সেগুলোতে তারা কিন্তু ভর্তি হন। তারপর 2 বছর পর তাদেরকে কিন্তু পরীক্ষা পাস করতে হয়, পাস করার পরে তাদেরকে কিন্তু সার্টিফিকেট নিতে হয় এবং তারা কিন্তু
পিএইচডি অর্থাৎ উচ্চ শিক্ষা গ্রহণের জন্য এই প্রফেশনাল সার্টিফিকেট বা ইউনিভার্সিটির তরফে যে সার্টিফিকেট দেওয়া হয় সেটা কিন্তু গ্রহণযোগ্য হয়। এবং তারা কিন্তু অভিযোগ করছে যে তারা যখন বাইরে যখন পড়াশোনার জন্য যেতে চাইছে সেই জায়গায় তারা ইউনিভার্সিটি কেন তাদেরকে শংসাপত্র দেবে না, এবং শংসাপত্র নির্ধারিত যে ফিস রয়েছে তার থেকে 3 গুণ বেশি অর্থাৎ 500 থেকে 1500 টাকা নেওয়া হচ্ছে। এটা কিন্তু একেবারে জোর জুলুম বলে ছাত্রছাত্রীরা অভিযোগ করেছে এবং তারপরেই কিন্তু নড়ে চড়ে বসেছে ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ কর্তৃপক্ষ। নিবেদিতা। বেশ, ধন্যবাদ রুহুল আমাদের সঙ্গে থাকার জন্য। যে খবরের দিকে আমরা নজর রাখছিলাম, আবারও বিতর্কে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় শংসাপত্রের জন্য টাকা আদায়ের দাবি, সমাবর্তন না হওয়ায় এবার ক্ষোভ শিক্ষার্থীদের। তৃণমূলের দাবি নিয়ম মেনে ফি আদায় করা হচ্ছে। অপরদিকে বিজেপির চাঞ্চল্যকর দাবি, তারা বলছে শিক্ষা ব্যবস্থাকে ব্যবসা বানানো হয়েছে, অনুমোদিত ফিস নেওয়া হচ্ছে। আবার সে বিষয়ে সরব হয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।